হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো দেখো, আজকেও আমরা এই ক্লাসে তোমাদের আপকামিং ডাব্লিউবি, এসএসসি, গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষাকে টার্গেট করে জিকে থেকে গুরুত্বপূর্ণ বাছাই করা কমনযোগ্য 100টি প্রশ্ন উত্তর আলোচনা করতে চলেছি। এই সমস্ত প্রশ্নগুলো তোমাদের কিন্তু পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট। তোমরা কিন্তু প্রচুর প্রশ্ন এই সমস্ত ক্লাস থেকে কমন পেয়ে যাবে। ওকে, তো দেখো শুরু করছি আজকের এই গুরুত্বপূর্ণ জিকের প্র্যাকটিস সেট, 100টি গুরুত্বপূর্ণ বাছাই করা প্রশ্ন। তো আজকের প্রথম প্রশ্ন, দেবী চৌধুরানী মন্দির এটি কোথায় অবস্থিত? তোমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষাতে কিন্তু এই টাইপের প্রশ্নগুলোই পরীক্ষাতে আসবে। দেখো, চারটে অপশন রয়েছে: ঝাড়গ্রাম, জলপাইগুড়ি, মালদা নাকি বালুরঘাট। সঠিক উত্তরগুলো কী হবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে, আর দেখে নেবে এই 100টি প্রশ্ন উত্তরের মধ্যে তোমাদের কতগুলো সঠিক হচ্ছে এবং কতগুলো ভুল হচ্ছে। তো দেখো, দেবী চৌধুরানী মন্দির এটি কিন্তু জলপাইগুড়িতে অবস্থিত। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো, এনইপি 2020। তো এই টপিকটি তোমাদের পরীক্ষার জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। তো এনইপি 2020 অনুযায়ী 6 বছর বয়সের আগে শিশুর মোট মস্তিষ্কের বিকাশ কত শতাংশ ঘটে? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হয়ে যাবে 85%-এরও বেশি। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 3 নম্বর, সম্প্রতি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নাম কি? দেখো, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তো সঠিক উত্তর হয়ে যাবে সুপ্রিম কোর্টের বর্তমান প্রধান বিচারপতির নাম সূর্যকান্ত। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, তো দেখো, তোমাদের পরীক্ষার শেষ মুহূর্তে আমাদের সিআরপি একাডেমির তত্ত্বাবধানে তোমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য লাস্ট মিনিট সাজেশন দেওয়া হচ্ছে। তো তোমরা কিন্তু এখানে জিকে, গণিত, রিজনিং, ইংরেজি সাজেশন, পিডিএফ, নোট, ফুল মক টেস্ট প্রত্যেকটা বিষয় তোমরা কিন্তু পেয়ে যাবে। এটার দাম রয়েছে মাত্র 299। বর্তমানে কিন্তু অফার চলছে। তোমরা কিন্তু মোটামুটি এই সাজেশন থেকে 80 থেকে 90% প্রশ্ন পরীক্ষাতে হুবহু কমন পেয়ে যাবে। তো তোমাদের যাদের প্রয়োজন তোমরা কিন্তু এই যে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর, এই নম্বরে তোমরা কিন্তু যোগাযোগ করতে পারো, অথবা বিস্তারিত ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। তো এরপরে দেখো নেক্সট 4 নম্বর প্রশ্ন, জলসাঘর এই ছবিটির পরিচালক কে ছিলেন? তোমাদের পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন। তো দেখো, বিখ্যাত বাংলা চলচ্চিত্র জলসাঘর এই ছবিটির পরিচালক হলেন, চারটে অপশন আমাদের সঠিক উত্তর হয়ে যাবে সত্যজিৎ রয়। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, নেক্সট দেখো 5 নম্বর প্রশ্ন, সাইবার স্টকলিং এটি কী ধরনের একটি অপরাধ? দেখো, তোমাদের কিন্তু গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষাতে এই টাইপের প্রশ্নগুলোই আসবে। নতুন সিলেবাস অনুযায়ী কিন্তু এই টাইপের প্রশ্নগুলো ইনক্লুড করা হয়েছে। তো দেখো, এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, এটি একটি লিঙ্গভিত্তিক অপরাধ। ওকে, অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো, ছোট্ট আর একটি গুরুত্বপূর্ণ অ্যানাউন্সমেন্ট। তোমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য দেখো আমাদের সিআরপি একাডেমি তত্ত্বাবধানে গুরুত্বপূর্ণ মোট 50টি প্র্যাকটিস সেট দেওয়া হচ্ছে। ওকে, তো এইখানে তোমরা পেয়ে যাবে নতুন সিলেবাস অনুযায়ী সমস্ত বাছাই করা কমনযোগ্য প্রশ্ন, যার মধ্যে জিকে থাকবে, গণিত থাকবে, রিজনিং থাকবে, আর ইংরেজি থাকবে। ওকে, এছাড়া তোমরা কিন্তু প্রত্যেকটা প্রশ্নের সমাধান ক্লাসও পেয়ে যাবে। এটা পেয়ে যাবে মাত্র 99 রুপিসে। বর্তমানে কিন্তু অফার চলছে। তো তোমরা যারা এটা সংগ্রহ করতে চাইছো তোমরা কিন্তু এই নম্বরে যোগাযোগ করে নাও। এটা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর, অথবা ভিডিওর ডেসক্রিপশনে তোমরা কিন্তু তথ্য পেয়ে যাবে। নেক্সট দেখো 6 নম্বর প্রশ্ন, জেন্ডার অ্যাওয়ারনেস প্রথমে কোথায় তৈরি হয়? দেখো, এগুলো তোমাদের কিন্তু গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য বাছাই করা প্রশ্ন। সঠিক উত্তর কী হবে কমেন্টে জানাও, যে জেন্ডার অ্যাওয়ারনেস এটি প্রথমে কোথায় তৈরি হয়। অপশন এ পরিবার, অপশন বি বাজার, অপশন সি স্টেডিয়াম নাকি অপশন ডি হাসপাতাল। তো দেখো, এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে জেন্ডার অ্যাওয়ারনেস এটি প্রথমে তৈরি হয় পরিবারে। ওকে, অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ফ্রেন্ডস, এরপরে দেখো নেক্সট 7 নম্বর প্রশ্ন, কোন বিষয়ের ওপর গবেষণার জন্য সেলিম আলী বিখ্যাত? অর্থাৎ সেলিম আলী তিনি কী জন্য বিখ্যাত? সঠিক উত্তর কী হবে? স্তন্যপায়ী, পক্ষী, বানর নাকি সৌরজগৎ। তিনি কিসের ওপর গবেষণা করেছেন? তো দেখো, সেলিম আলী তিনি একজন পক্ষী বিশারদ। তিনি কিন্তু পাখি নিয়ে গবেষণা করেছেন। ওকে, অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 8 নম্বর প্রশ্ন, মোস্ট ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন, আই ফলো দি মহাত্মা এই বইটি কে লিখেছেন? সঠিক উত্তর কী হবে কমেন্টে জানাও। আর দেখে নাও যে এই 100টি প্রশ্ন উত্তরের মধ্যে তোমাদের পরীক্ষার শেষ মুহূর্তে কতগুলো সঠিক হচ্ছে, কতগুলো ভুল হচ্ছে। আমরা আলোচনা করছি তোমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য জিকে থেকে বাছাই করা 100টি কমনযোগ্য প্রশ্ন উত্তর। তো দেখো, এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে আই ফলো দি মহাত্মা এই বইটি লিখেছেন
কে এম মুন্সি, প্রচুরবার কিন্তু বিভিন্ন পরীক্ষাতে এই প্রশ্নটি এসেছে। ওকে, অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো, এনইপি 2020 অনুযায়ী, ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 অনুযায়ী এবিসি এর পূর্ণ রূপ কী বা এর ফুল ফর্ম কী? এবিসি সঠিক উত্তর কী হবে? দেখো, সঠিক উত্তর হবে অপশন ডি, একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, নেক্সট দেখো 10 নম্বর, এনসিটি এর পূর্ণরূপ কী? দেখো, এগুলো কিন্তু পরীক্ষাতে আসতে পারে, বিভিন্ন ফুল ফর্মগুলো। আর এনইপি এই টপিকটা তোমাদের পরীক্ষার জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। অলরেডি তোমাদের কিন্তু গতকাল এনইপি থেকে বাছাই করা গুরুত্বপূর্ণ 50টি প্রশ্নোত্তরের একটি ক্লাস দেওয়া হয়েছে। তো তোমরা যারা এখনও দেখোনি, তোমরা কিন্তু ক্লাসটি অবশ্যই দেখে নিও, কারণ এনইপি এই টপিকটা তোমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডি উভয় পরীক্ষার জন্য কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট একটি টপিক। ওকে, তো দেখো, এনসিটি এর ফুল ফর্ম কি? সঠিক উত্তর হয়ে যাবে ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 11, বাংলার কোন শহর সোলার কাজের জন্য বিখ্যাত? কৃষ্ণনগর, হাওড়া, কলকাতা নাকি আসানসোল? তো দেখো, সঠিক উত্তর হয়ে যাবে কৃষ্ণনগর। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো নেক্সট দেখো 12 নম্বর প্রশ্ন, বাঁকুড়া জেলায় কোন শিল্পকর্ম বিখ্যাত? মোস্ট ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন। তো এই টাইপের প্রশ্নগুলো তোমাদের কিন্তু গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ নতুন সিলেবাস অনুযায়ী কিন্তু এই সমস্ত টপিকগুলো তোমাদের সিলেবাসে ইনক্লুড করা হয়েছে, আর এই সমস্ত টপিকগুলো থেকে তোমাদের কিন্তু পরীক্ষাতে প্রশ্ন আসবে। তো দেখে নাও, বাঁকুড়া জেলায় কোন শিল্পকর্ম বিখ্যাত? পোড়ামাটির ঘোড়া, শোলার কাজ নাকি কাঠের কাজ নাকি কাঁসার কাজ? তো দেখো, এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে বাঁকুড়া জেলায় পোড়ামাটির ঘোড়া, এটি কিন্তু বিখ্যাত। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 13, গরুমারা জাতীয় উদ্যান এটি কোন জেলায় অবস্থিত? তো দেখো, গরুমারা জাতীয় উদ্যান এটি কিন্তু জলপাইগুড়ি জেলায় অবস্থিত, গরুমারা অভয়ারণ্য। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 14 নম্বর প্রশ্ন, দীঘা, শঙ্করপুর, তাজপুর কোন জেলার অন্তর্গত? দেখো, পশ্চিমবঙ্গের যে পর্যটন শিল্প রয়েছে, এই টপিকটাও তোমাদের কিন্তু পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। এই টপিক থেকে তোমাদের কিন্তু প্রশ্নগুলো দেখে যেতে হবে। তো এই টপিক থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, দীঘা, শঙ্করপুর, তাজপুর এগুলো কোন জেলার অন্তর্গত? সঠিক উত্তর হয়ে যাবে পূর্ব মেদিনীপুর। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে ফ্রেন্ডস, এরপরে দেখো কারেন্ট অ্যাফেয়ার্স থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, সম্প্রতি 2025 সালে ম্যান বুকার ইন্টারন্যাশনাল পুরস্কারটা কে পেয়েছেন? দেখো, এটা 2026 সাল চলছে, 26শে ফেব্রুয়ারি। তোমাদের কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সটা পড়তে হবে পুরোপুরি 2025 সালের, কারণ তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রশ্ন আসলে কিন্তু 2025 থেকেই প্রশ্ন আসবে। ওকে, তো দেখো 2025-এ ম্যান বুকার ইন্টারন্যাশনাল পুরস্কারটা পেয়েছে বানু মুস্তাক, এবং এই প্রশ্নটি গুরুত্বপূর্ণ কেন? কারণ তিনি হচ্ছে একজন ভারতীয়, বানু মুস্তাক। ওকে, তিনি কিন্তু 2025 সালে ম্যান বুকার ইন্টারন্যাশনাল পুরস্কারটা পেয়েছেন। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 16, আরেকটি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন, সম্প্রতি ভারতে মোট কতগুলো রামসার সাইট আছে? এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, তোমরা কিন্তু কমেন্টে জানাবে, কারণ তোমাদের কিন্তু এই প্রশ্নটি আমি এর আগেও অনেকবার করিয়েছি ডাব্লিউপির ক্লাসে। সম্প্রতি ভারতে মোট কতগুলো রামসার সাইট আছে কারেন্ট বর্তমানে, এবং এই রামসার সাইটটা কিসের জন্য বিখ্যাত? এটি কিন্তু জলাভূমির সাথে যুক্ত, জলাভূমি। ওকে, তো বর্তমানে ভারতে কতগুলো রামসার সাইট আছে তোমরা কিন্তু এটা কমেন্টে জানাবে, যে 16-র অপশন এ বি সি ডি কোনটা সঠিক উত্তর হবে সেটা করে কিন্তু কমেন্টে জানাবে। ওকে ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট 17 নম্বর প্রশ্ন, ওয়ার্ল্ড হেলথ ডে, বিশ্ব স্বাস্থ্য দিবস এটি কবে পালিত হয়? প্রচুরবার কিন্তু পরীক্ষাতে এই প্রশ্নটি এসেছে। দেখো, এই সমস্ত প্রশ্নগুলোই তোমাদের কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে দেখবে যে গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষাতে আসবে। আর এই যে তোমাদের নতুন সিরিজ আমি শুরু করেছি 100টি করে গুরুত্বপূর্ণ বাছাই করা প্রশ্ন, তোমরা দেখবে এই সমস্ত ক্লাস থেকে প্রচুর প্রশ্ন তোমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষাতে কমন পেয়ে যাবে। তো দেখো, ওয়ার্ল্ড হেলথ ডে এটি 7ই এপ্রিল প্রত্যেক বছর পালন করা হয়। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 18, রামানুজ তিনি কী জন্য বিখ্যাত ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে তিনি একজন গণিতজ্ঞ ছিলেন, তিনি গণিত বিষয়ের জন্য বিখ্যাত ছিলেন। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 19, ভারতে টিনের সর্বাধিক উৎপাদক রাজ্য কোনটি? সব থেকে বেশি টিন উৎপাদন হয় কোথায়? প্রশ্নগুলো সঠিক উত্তর কী হবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। আমি বারবার করে বলছি, তোমরা কিন্তু প্র্যাকটিস করো, কমেন্টে জানাও অপশন এ বি সি ডি কোনটি সঠিক উত্তর হবে, এবং সবশেষে তোমরা দেখে নাও এই 100টি প্রশ্ন উত্তরের মধ্যে
তোমাদের কার কত স্কোর হচ্ছে, কারণ পরীক্ষা কিন্তু বেশি দিন সময় নেই। তোমাদের নিজেদের প্রস্তুতি বর্তমানে কতটা রয়েছে তোমরা কিন্তু যাচাই করো। দেখো এই 100টি প্রশ্ন উত্তরের মধ্যে তোমাদের কতগুলো সঠিক উত্তর হচ্ছে এবং কতগুলো ভুল উত্তর হচ্ছে। তো দেখো ভারতে টিনের সর্বাধিক উৎপাদক রাজ্য হলো ছত্তিশগড়। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো কুড়ি ইতিহাস থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, এই প্রশ্নটিও কিন্তু পরীক্ষাতে প্রচুরবার এসেছে। বাংলার প্রথম স্বাধীন রাজার নাম কি? বাংলার প্রথম স্বাধীন রাজার নাম কি? গোপাল, ধর্মপাল, শশাঙ্ক নাকি লক্ষণ সেন? তো দেখো বাংলার প্রথম স্বাধীন রাজা সঠিক উত্তর হয়ে যাবে শশাঙ্ক। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 21, জেন্ডার অ্যাওয়ারনেস প্রথমে কোথায় তৈরি হয়? প্রশ্নটা রিপিট হয়ে গেছে, আমরা এর আগেই করালাম, পরিবার হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 22, জেন্ডার বেইস এটি কোনটি? মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। দেখো তোমাদের জেন্ডার অ্যাওয়ারনেস, তারপরে এনইপি 2020, পশ্চিমবঙ্গের বর্তমান পর্যটন শিল্প, এই সমস্ত টপিকগুলো থেকে কিন্তু প্রশ্ন আসবেই আসবে। সুতরাং এই টপিকগুলো তোমরা কিন্তু ভালো করে কভার করে রাখবে। তো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে জেন্ডার বেইস, এটি হলো লিঙ্গের ভিত্তিতে যে পক্ষপাত সেটাকে বলা হচ্ছে। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো লিঙ্গ বৈষম্য কমাতে সবথেকে বেশি কার্যকর কোনটি? তো চারটে অপশন আমাদের সঠিক উত্তর হয়ে যাবে শিক্ষা, এডুকেশন। অপশন এ হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর। নেক্সট দেখো 24, ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কোন মডেল অনুসারে হয়? তো দেখো ভারতে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা এটা কিন্তু হ্যারোড ডোমার মডেল অনুসারে হয়। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 25, রাজ্যপাল কার দ্বারা অপসারিত হন? মুখ্যমন্ত্রী, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী নাকি কেউ নয়? দেখো সংবিধান থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, রাজ্যপালকে কে অপসারণ করতে পারে বা সেই ক্ষমতাটা সংবিধান অনুযায়ী কার আছে, কোন পদের আছে? তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে আমাদের বর্তমান ভারতের রাষ্ট্রপতি পদের কিন্তু এই ক্ষমতা রয়েছে। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো ইতিহাস থেকে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং এই প্রশ্নটিও কিন্তু প্রচুরবার পরীক্ষাতে এসেছে। দেখো এই সমস্ত প্রত্যেকটি প্রশ্ন কিন্তু বাছাই করা প্রশ্ন, তোমাদের পরীক্ষার জন্য প্রত্যেকটা বাছাই করা কমনযোগ্য প্রশ্ন। 100টি প্রশ্ন উত্তর আমরা আলোচনা করছি। দেখো অলিন্দ যুদ্ধ কবে হয়েছিল? 1930 খ্রিস্টাব্দ, 1935, এটা হবে 1928 নাকি 1925? সঠিক উত্তর কী হবে কমেন্টে জানাও। তো দেখো অলিন্দ যুদ্ধ হয়েছিল 1930 খ্রিস্টাব্দে। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 27, লজ্জাবতী গাছে কোন ধরনের চলন দেখা যায়? বিজ্ঞান থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, সঠিক উত্তর হবে সিসমোন্যাস্টি। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 28, ভারতের প্রথম লোকসভা নির্বাচন কবে হয়েছিল? তো দেখো ভারতের প্রথম লোকসভা নির্বাচন হয়েছিল 1951 থেকে 1952। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো বিসিজি টিকা এগুলো কোন রোগের জন্য দেওয়া হয়? তো দেখো বিসিজি টিকা এটি হয়ে যাবে যক্ষা রোগের জন্য দেওয়া হয়। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। ওকে, নেক্সট দেখো বিজ্ঞান থেকে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, কাঁসা এটি কিসের মিশ্রণ ধাতু? কোন কোন ধাতু দিয়ে কাঁসা তৈরি হয়? সঠিক উত্তর কী হবে কমেন্টে জানাও। অপশন এ নিকেলোটিন, অপশন বি তামাওটিন, অপশন সি তামা ও দস্তা নাকি অপশন ডি তামা দস্তা নিকেল? তো দেখো কাঁসা এটি হলো তামা এবং টিনের সংমিশ্রণ। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 31, পৃথিবীর কফির পাত্র কাকে বলা হয়? কিউবা, ব্রাজিল, শ্রীলঙ্কা নাকি আর্জেন্টিনা? মোস্ট ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন। তো দেখো পৃথিবীর কফির পাত্র বলা হয় ব্রাজিলকে। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো অলিম্পিক পতাকায় যে হলুদ বর্ণের বৃত্তাকার রিং থাকে এটি কোন মহাদেশকে সূচিত করে? তোমাদের আগের দিনের ক্লাসেও কিন্তু আমি এই টপিক থেকে একটি প্রশ্ন আলোচনা করেছিলাম। তো দেখো অলিম্পিকে কিন্তু এই মোট 5টা রিং থাকে, এই টাইপের 5টা রিং থাকে। তো প্রত্যেকটা রিংয়ের কালার কিন্তু আলাদা হয়, সবুজ, লাল, নীল, হলুদ, ওকে, কালো। তো মনে রাখবে যে হলুদ বর্ণের যে রিং সেটা কিন্তু এশিয়া মহাদেশকে রিপ্রেজেন্ট করে, সূচিত করে, ওকে। আর কালোটা মনে রাখবে আফ্রিকা,
লালটা হচ্ছে আমেরিকা। ওকে, এগুলো কিন্তু পরীক্ষাতে আসে। এরপরে দেখো নেক্সট 33, কোন ভাইসরয়কে উজ্জ্বল বিফলতা বলা হয়? মোস্ট ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন, প্রচুর বার কিন্তু বিভিন্ন পরীক্ষায়, পিএসসি ডাব্লিউপির বিভিন্ন পরীক্ষায় কিন্তু এই প্রশ্নটি এসেছে। কোন ভাইসরয়কে উজ্জ্বল বিফলতা বলা হয়? লর্ড কার্জন, লর্ড ক্যানিং, লর্ড রিপন নাকি লর্ড লিটন? তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে উজ্জ্বল বিফলতা বলা হয় লর্ড লিটনকে। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 34, সারে জাহাজে আচ্ছা হিন্দুস্তান হামারা এই গানটির স্রষ্টাকে? তো দেখো এই গানটি লিখেছেন মোহাম্মদ ইকবাল। ওকে, অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ফ্রেন্ডস, এরপরে দেখো নেক্সট 35, বিজ্ঞান থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, প্লবতার ধারণা এটি প্রবর্তন করেন কে বা কে আবিষ্কার করেন? টরিসেলি, আর্কিমিডিস, নিউটন নাকি উপরের কেউ নয়? তোমরা কিন্তু অবশ্যই প্র্যাকটিস করো, প্রশ্নগুলোর সাথে সাথে সঠিক উত্তর কী হবে কমেন্টে জানাও, আর এই উত্তরগুলোর সঙ্গে মিলিয়ে দেখো যে তোমাদের কতগুলো সঠিক হচ্ছে আর কতগুলো ভুল হচ্ছে। তো দেখো প্লবতার ধারণা এটি প্রবর্তন করেন আর্কিমিডিস। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো দেখো তোমাদের যাদের ডাব্লিউবি, এসএসসি, গ্রুপ সি, গ্রুপ ডির সাজেশন দরকার অথবা তোমাদের যাদের প্র্যাকটিসের দরকার, তোমরা কিন্তু এই যে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর, এই নম্বরে যোগাযোগ করো। বর্তমানে কিন্তু অফার দেওয়া হচ্ছে 50টা প্র্যাকটিস সেট উইথ সমাধান, উইথ সলিউশন। তোমাদের কিন্তু এটা 99, অনলি 99 রুপিসে দেওয়া হচ্ছে। ওকে, আর তোমাদের পুরো সাজেশন, জিকে, ম্যাথ, রিজনিং, ইংরেজি পুরো সাজেশন তোমাদের কিন্তু 299 টাকা দেওয়া হচ্ছে। তো তোমাদের যাদের প্রয়োজন সাজেশন, লাস্ট মিনিট সাজেশন অথবা প্র্যাকটিস সেট, তোমরা কিন্তু এই যে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর, এই নম্বরে তোমরা যোগাযোগ করে নিতে পারো। ওকে, নেক্সট দেখো 36, মিস্ট্রাল এটি কোথাকার একটি স্থানীয় বায়ু? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে আল্পস পার্বত্য অঞ্চলের। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 37, উত্তল দর্পণ এটি কোথায় ব্যবহার করা হয়? উত্তল দর্পণ এটি কোথায় ব্যবহার করা হয়? গাড়িতে, টর্চ লাইটে, র্যাডারে নাকি সৌরচুল্লিতে? তো দেখো উত্তল দর্পণ মনে রাখবে এটি কিন্তু গাড়িতে ব্যবহার করা হয়, বাকিগুলো কিন্তু প্রত্যেকটাতে অবতল দর্পণ ব্যবহার করা হয়, এটি মনে রাখবে। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 38, ভারতীয় সংবিধানে যুগ্ম তালিকা গৃহীত হয়েছে কোন দেশের সংবিধান থেকে? যুগ্ম তালিকা গৃহীত হয়েছে কোন দেশের সংবিধান থেকে? আমেরিকা যুক্তরাষ্ট্র, কানাডা, ফ্রান্স নাকি অস্ট্রেলিয়া? সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের অপশন ডি, অস্ট্রেলিয়া। ওকে, নেক্সট দেখো 39, কোন রাজ্যের উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা যায়নি? তো দেখো আমাদের যে ভারতবর্ষের মাঝখান দিয়ে কিন্তু কর্কটক্রান্তি রেখা গিয়েছে, যার মান 23.5 ডিগ্রি উত্তর। ওকে, এটাও পরীক্ষাতে আসে যে কর্কটক্রান্তি রেখার মান কত। তো আমাদের ভারতের প্রায় অনেকগুলো রাজ্যের উপর দিয়ে কিন্তু কর্কটক্রান্তি রেখা গিয়েছে, আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের উপর দিয়েও গিয়েছে। তো এখানে প্রশ্ন বলেছে কোন রাজ্যের উপর দিয়ে যায়নি। ওকে, তো মনে রাখবে যে গুজরাট, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, ত্রিপুরা, আমাদের পশ্চিমবঙ্গ, এইগুলো রাজ্যের উপর দিয়ে কিন্তু গিয়েছে, একমাত্র অন্ধ্রপ্রদেশের উপর দিয়ে কিন্তু যায়নি 4টে অপশনের মধ্যে। ওকে, অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 40, আধুনিক অলিম্পিকের জনক কাকে বলা হয়? দেখো অলিম্পিক থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, খেলাধুলা সংক্রান্ত। তো আধুনিক অলিম্পিকের জনক বলা হয়, সঠিক উত্তর হয়ে যাবে পিয়ের দ্য কুবার্তিনকে। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো ইকোনমিক্স থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, যে বাণিজ্য নীতি কোনটিকে বাণিজ্য নীতি বলা হয়? আমদানি রপ্তানি নীতিকে, নাকি বিদেশি মুদ্রা বিনিময় নীতিকে, নাকি ব্যালেন্স অফ পেমেন্ট নীতিকে, নাকি কোনোটি নয়? তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে বাণিজ্য নীতি বলা হয় আমদানি রপ্তানি নীতিকে। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 42, নিম্নলিখিতের মধ্যে কোনটি পশ্চিমবঙ্গের দিনেমার উপনিবেশ ছিল? দেখো 4টের মধ্যে কোনটি দিনেমার উপনিবেশ ছিল? সঠিক উত্তর হবে শ্রীরামপুর এবং হুগলি। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 43, পর্যায় সারণীর অন্তর্গত কোন পর্যায়ের মৌলকে বলা হয় আদর্শ মৌল? প্রথম, চতুর্থ, দ্বিতীয় নাকি পঞ্চম? সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের
দ্বিতীয় পর্যায়ের মৌলকে কিন্তু বলা হচ্ছে আদর্শ মৌল। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 44, পিটের ভারত শাসন আইন কত সালে পাস হয়েছিল? পিটস অ্যাক্ট মোস্ট ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন। দেখো এই সমস্ত প্রত্যেকটি প্রশ্ন আমি আবারও বলছি, বাছাই করা প্রশ্ন, বিভিন্ন চাকরির পরীক্ষা প্রচুরবার এসেছে, আর এই সমস্ত প্রশ্নগুলোই তোমাদের কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষাতে আসবে। ওকে, প্রচুর প্রশ্ন তোমরা কিন্তু পরীক্ষাতে কমন পেয়ে যাবে। তো পিটের ভারত শাসন আইন এটি কিন্তু 1784 সালে পাস হয়েছিল। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 45, ইউক্রেনের চেরনোবিলের পরিবেশ দুর্ঘটনা এটি কত সালে হয়েছিল? সঠিক উত্তর কী হবে? 1986 সালে। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 46, যে মহিলা ফুটবলার প্রথম অর্জুন পুরস্কারটা পায়, অর্জুন পুরস্কারটা কিসের সাথে যুক্ত? খেলাধুলার সাথে যুক্ত। ওকে, তো কোন মহিলা ফুটবলার প্রথম অর্জুন পুরস্কারটা পান? সঠিক উত্তর কী হবে 4টে অপশনের মধ্যে? শান্তি মল্লিক। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 47, নিম্নোক্ত কোনটি একটি অপুষ্পক উদ্ভিদের উদাহরণ দেখো নয় বলেছে? উদাহরণ নয়। সঠিক উত্তর হয়ে যাবে পাইনাস। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 48, পৃথিবী থেকে সূর্যের সর্বাধিক দূরত্ব থাকে কবে? তো দেখো এই যে পৃথিবীর যে কক্ষপথ এটি কিন্তু উপবৃত্তাকার। পৃথিবীর কক্ষপথ এটি কিন্তু এরকম উপবৃত্তাকার, মাঝখানে সূর্য রয়েছে, আর পৃথিবী কিন্তু এই কক্ষপথ বরাবর ঘুরছে। ওকে, তো কখনো দেখো পৃথিবী থেকে সূর্যের দূরত্ব বেশি হয়, আবার কখনো পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কম হয়। তো বলেছে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব সর্বাধিক কবে থাকে? তো এটা মনে রাখবে যে সর্বাধিক দূরত্ব এটাকে বলা হচ্ছে অপুসুর অবস্থান, অপুসুর, এবং এই অপুসুর অবস্থানটা কবে হয়? 4 জুলাই। ওকে, পৃথিবী থেকে সূর্যের দূরত্ব সব থেকে বেশি থাকে এই 4 জুলাই এই দিনটিতে, এবং এই অবস্থানটাকে বলা হচ্ছে অপুসুর অবস্থান। ওকে, নেক্সট দেখো 49, পৃথিবীর উচ্চতম মালভূমির নাম কি? মোস্ট ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন। পৃথিবীর সব থেকে উঁচুতে কোন মালভূমি রয়েছে? সঠিক উত্তর হিসেবে তিব্বত মালভূমি। প্রচুরবার পরীক্ষাতে কিন্তু এই প্রশ্নটি এসেছে এবং বিভিন্ন পরীক্ষাতে আসছে এখনও। নেক্সট দেখো 50, কোন আদিবাসী নৃত্যে মুখোশের ব্যবহার দেখা যায়? দেখো তোমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন। এগুলো প্রত্যেকটি প্রশ্ন কিন্তু নতুন সিলেবাস অনুযায়ী। পশ্চিমবঙ্গের কালচার সংস্কৃতি, পশ্চিমবঙ্গের পর্যটন শিল্প, এনইপি 2020, জাতীয় শিক্ষানীতি, তারপর জেন্ডার অ্যাওয়ারনেস, ওকে, লিঙ্গ সচেতনতা। তো এগুলো টপিক থেকে তোমাদের কিন্তু প্রশ্ন আসবে, এবং এই টপিক থেকে কিন্তু প্রশ্ন এই প্রত্যেকটা প্র্যাকটিস সেটে কিন্তু রাখা হয়েছে। প্রশ্নগুলো ভালো করে দেখে রাখবে। তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে যে মুখোশের ব্যবহার দেখা যায় ছৌ নৃত্যে। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 51, কোন দেশের জাতীয় সঙ্গীত সব থেকে পুরনো? পৃথিবীর মধ্যে কোন দেশের জাতীয় সঙ্গীত সব থেকে পুরনো? নেদারল্যান্ড হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 52, টেনিদার অভিযান এই গ্রন্থটি কার লেখা? দেখো বাংলা সাহিত্যের কিন্তু গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। টেনিদার অভিযান এটি কার রচনা? সুনীল গঙ্গোপাধ্যায়, নারায়ণ গঙ্গোপাধ্যায়, শিবরাম চক্রবর্তী, নাকি বলাইচাঁদ মুখোপাধ্যায়? সঠিক উত্তর কী হবে? দেখো সঠিক উত্তর হয়ে যাবে টেনিদার অভিযান এটি নারায়ণ গঙ্গোপাধ্যায় রচিত। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 53, দেখো সাম্প্রতিক একটি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। সম্প্রতি কোন বিখ্যাত অসমিয়া গায়ক, আসামের গায়ক, তিনি হচ্ছে স্কুবা ডাইভিং দুর্ঘটনায় সিঙ্গাপুরে মারা গিয়েছেন? মোস্ট ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন তোমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য। সম্প্রতি কোন বিখ্যাত অসমিয়া গায়ক তিনি স্কুবা ডাইভিং করতে গিয়ে সিঙ্গাপুরে মারা গিয়েছেন? সঠিক উত্তর হবে জুবিন গার্গ। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 54, 2025 সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার কারা পেয়েছেন? নোবেল পুরস্কার প্রাপকের নাম কি? তো দেখো গত বছর সম্প্রতি 2025 সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন জন ক্লার্ক, মিশেল ডেভোরেট এবং জন এম মার্টিনেস। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর।
নেক্সট দেখো 55, কে 2025 সালে চিকিৎসায় নোবেল পুরস্কার পেতে চলেছেন? দেখো নোবেল পুরস্কার থেকে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, চিকিৎসায় নোবেল পুরস্কার পেয়েছে গত বছর উপরের সব কয়টি, অর্থাৎ ম্যারি ই ব্রুনকো, ফ্রেড র্যামসাডেল এবং সিমন সাকাগুচি, অর্থাৎ উপরের সব কয়টি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 56, রসায়নবিদ্যায় নোবেল পুরস্কার কে পেয়েছে 2025-এ? তো এটাও হয়ে যাবে উপরের সব কয়টি, অর্থাৎ সুসুমো কিতাগাওয়া, রিচার্ড রবসন এবং ওমর এম ইয়াঘি, উপরের সব কয়টি, বা অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 57, ইন্টারপোলের হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? ইন্টারপোল ভিয়েনা, জেনেভা, ফ্রান্স নাকি নিউ ইয়র্ক? তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ফ্রান্স। ওকে, ইন্টারপোলের হেডকোয়ার্টার ফ্রান্সে অবস্থিত। ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট 58, কোন রোগ রক্ত দ্বারা সংক্রামিত হয়? মোস্ট ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন। তো একমাত্র এইডস রোগটাই কিন্তু রক্ত দ্বারা সংক্রামিত হয়, রক্ত এবং যৌন সম্পর্কের মাধ্যমে। ওকে, তো এগুলো কিন্তু পরীক্ষাতে আসে। নেক্সট দেখো 59, ভূগোল থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, আন্নামালাই পর্বতটি কোন রাজ্যে অবস্থিত? তেলেঙ্গানা, কেরালা, হিমাচল প্রদেশ নাকি মধ্যপ্রদেশ? তো দেখো আন্নামালাই পর্বত এটি অবস্থিত, সঠিক উত্তর হয়ে যাবে কেরালাতে। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 60 নম্বর প্রশ্ন, নিম্নোক্ত কোন কোষীয় অঙ্গাণুটি প্রোটিন সংশ্লেষে সহায়তা করে? সেন্ট্রিওল, রাইবোজোম, লাইসোজোম নাকি কোষ গহ্বর? তো সঠিক উত্তর হয়ে যাবে রাইবোজোম। এই জন্য রাইবোজোমকে কিন্তু কোষের প্রোটিন ফ্যাক্টরি বলা হয়। এটাও কিন্তু মনে রাখবে যে কোষের প্রোটিন ফ্যাক্টরি কাকে বলা হয়? রাইবোজোমকে। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। এছাড়া দেখো আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে যে কোষের আত্মঘাতী থলি কাকে বলা হয়? তো এটা মনে রাখবে লাইসোজোম। লাইসোজোমকে কোষের আত্মঘাতী থলি বলা হয়। নেক্সট দেখো 61, মানুষের আবিষ্কৃত প্রথম ধাতুর নাম কি? মোস্ট ইম্পর্ট্যান্ট একটি ইতিহাসের প্রশ্ন। মানুষ প্রথম কোন ধাতু আবিষ্কার করেছিল? তো সঠিক উত্তর হয়ে যাবে তামা। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। ওকে, নেক্সট দেখো 62, পশ্চিমবঙ্গের লক্ষ্মীর ভাণ্ডার, দেখো সাম্প্রতিককালে একটি চর্চিত বিষয়, আলোচিত বিষয়, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। তো এটি কত সালে চালু হয়েছিল? সঠিক উত্তর হবে 2021 সালে। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট, কোন জায়গাকে ইউরোপের খেলার মাঠ বা ইউরোপের ক্রীড়াভূমি বলা হয়? সঠিক উত্তর কী হবে? অপশন এ বি সি ডি, সুইজারল্যান্ড, বেলজিয়াম, অস্ট্রেলিয়া নাকি প্যালেস্টাইন? কোন জায়গাকে ইউরোপের ক্রীড়াভূমি বলা হয় বা ইউরোপের খেলার মাঠ বলা হয়? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, সুইজারল্যান্ডকে ইউরোপের ক্রীড়াভূমি বা খেলার মাঠ বলা হয়। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। ওকে, নেক্সট দেখো, পৃথিবীর প্রাচীনতম রাজধানী শহর কোনটি? সাম্প্রতিক কিন্তু এই প্রশ্নটি পরীক্ষাতে আসছে। সম্প্রতি 1-2 বছরের পরীক্ষাতে কিন্তু প্রচুরবার এই প্রশ্নটি এসেছে, পিএসসি, ডাব্লিউবিএসআই। তো দেখো পৃথিবীর প্রাচীনতম রাজধানী, সঠিক উত্তর হয়ে যাবে দামাস্কাস। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 65, কুচিপুড়ি নৃত্য এটি কোন রাজ্যে দেখা যায়? ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তোমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য। তো দেখো কুচিপুড়ি নৃত্য সঠিক উত্তর হয়ে যাবে অন্ধ্রপ্রদেশে একটি বিখ্যাত নৃত্য, অন্ধ্রপ্রদেশের একটি বিখ্যাত লোকনৃত্য হচ্ছে কুচিপুড়ি। নেক্সট দেখো 66, বাতাসে নাইট্রোজেনের শতকরা পরিমাণ কত? তো দেখো বাতাসে নাইট্রোজেনের শতকরা পরিমাণ, সঠিক উত্তর হয়ে যাবে 78.09%। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো শ্রীলঙ্কার রাজধানীর নাম কি? তো দেখো শ্রীলঙ্কার রাজধানী, সঠিক উত্তর হয়ে যাবে শ্রী জয়াবর্ধনেপুর। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 68, দোহার রচয়িতাকে? তো দেখো দোহার রচয়িতা হলেন কবির। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 69, আন্তর্জাতিক যুব দিবস কবে পালন করা হয়? মোস্ট ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন। সঠিক উত্তর হয়ে যাবে 12ই আগস্ট। আর আমাদের ভারতবর্ষের জাতীয় যুব দিবস
এটা হয়ে যাবে কিন্তু 12ই জানুয়ারি, বিবেকানন্দের জন্মদিনের দিন। ওকে, আর আন্তর্জাতিক যুব দিবস 12ই আগস্ট পালন করা হয়। নেক্সট দেখো 70, বাংলার প্রথম স্বাধীন নবাব কে ছিল? মুর্শিদ কুলি খাঁ, সিরাজউদ্দৌলা, ফখরুদ্দিন মোবারক শাহ নাকি গিয়াসউদ্দিন মাহমুদ শাহ? তো বাংলার প্রথম স্বাধীন নবাব হলেন মুর্শিদ কুলি খাঁ। ওকে, প্রত্যেকটি প্রশ্ন কিন্তু বাছাই করা প্রশ্ন এবং ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষার জন্য। নেক্সট দেখো, প্রচুরবার পরীক্ষাতে এসেছে, কলকাতা থেকে দিল্লিতে রাজধানী কবে পরিবর্তন করা হয়? তো আগে কিন্তু আমাদের ভারতবর্ষের রাজধানী ছিল কলকাতা, সেটা 1911 সালের পর থেকে সেটা দিল্লি হয়ে গেল, দিল্লিতে কিন্তু পরিবর্তন করা হয়েছিল। তাহলে অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 72, উদ্ভিদ দেহে ট্রপিক চলন নিয়ন্ত্রণকারী হরমোনটির নাম কি? তো দেখো, উদ্ভিদ দেহে ট্রপিক চলন নিয়ন্ত্রণকারী হরমোনটির নাম হলো অক্সিন। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 73, মিতাক্ষরা গ্রন্থটি কে লেখেন বা কার লেখা? সঠিক উত্তর হয়ে যাবে বিজ্ঞানেশ্বর। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 74, দিল্লির সুলতানিতে কোন বিখ্যাত কবিকে হিন্দুস্তানের তোতা বলে অভিহিত করা হয়েছে? বা প্রশ্নটি তোমাদের এইভাবে আসবে একদম সরলভাবে, যে হিন্দুস্তানের তোতা পাখি কাকে বলা হয়? হিন্দুস্তানের তোতা পাখি কাকে বলা হয়? প্রচুরবার পরীক্ষাতে এসেছে। তো হিন্দুস্তানের তোতা পাখি বলা হয় আমির খসরুকে। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ফ্রেন্ডস, এরপরে দেখো নেক্সট 75, ব্যারোমিটার এর আবিষ্কর্তাকে? চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? তো দেখো, ব্যারোমিটার এর আবিষ্কর্তা হলেন টরেসিলি। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 76, অমিতাভ ঘোষের কোন উপন্যাস বর্মা কেন্দ্রিক? বর্মা মানে হচ্ছে মায়ানমার কেন্দ্রিক। এই প্রশ্নটিও কিন্তু WBCS, পিএসসির বিভিন্ন পরীক্ষা, WBর বিভিন্ন পরীক্ষা কিন্তু এসেছে, তোমাদের গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষাতেও আসতে পারে। তো দেখো, সঠিক উত্তর হয়ে যাবে অমিতাভ ঘোষের, প্রত্যেকটাই কিন্তু অমিতাভ ঘোষের উপন্যাস। তো এর মধ্যে এই যে অপশন বি গ্লাস প্যালেস, এটি কিন্তু বার্মা কেন্দ্রিক বা মায়ানমারের যে পটভূমি সেই পটভূমি নিয়ে রচিত। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 77, মোস্ট ইম্পর্ট্যান্ট আরেকটি প্রশ্ন ইতিহাস থেকে, যে কোন গভর্নর ভারতের সিভিল সার্ভিস পরীক্ষা চালু করেছিল? এখনও কিন্তু সিভিল সার্ভিস পরীক্ষাটা চলছে। তো এই সিভিল সার্ভিস পরীক্ষাটা কে চালু করেছিল? সঠিক উত্তর হিসেবে লর্ড কর্নওয়ালিস। এবং তার আমলে আরেকটি গুরুত্বপূর্ণ ব্যবস্থা, সেটা হচ্ছে চিরস্থায়ী বন্দোবস্ত, কে প্রবর্তন করেন? এই লর্ড কর্নওয়ালিস। ওকে, নেক্সট দেখো 78, হাঁপানির ওষুধ রূপে ব্যবহৃত হয় কোন উপক্ষার? রেসারপিন, নিকোটিন, ডাটুরিন নাকি কুইনাইন? নিচের কোন উপক্ষারটি হাঁপানির ওষুধ রূপে ব্যবহার করা হয়? সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের ডাটুরিন। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। এটি কিন্তু ধুত্রার ফল থেকে তৈরি হয়। ওকে, নেক্সট দেখো 79, স্প্রিং তুলা যন্ত্র কোন জায়গায় কাজ করে না? তো দেখো, এই যন্ত্রের সাহায্যে কী মাপা হয়? এই যন্ত্রের সাহায্যে বস্তুর ভার বা ওজন মাপা হয়। ভার বা ওজন কিন্তু এই স্প্রিং তুলা যন্ত্রের সাহায্যে মাপা হয়। ওকে, তো এটি কিন্তু পৃথিবীর যে কেন্দ্র সেখানে কিন্তু শূন্য হয়ে যায়। ওকে, অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। কেন শূন্য হয়? কারণ সেখানে কিন্তু কোনো আকর্ষণ বল কাজ করে না, এই জন্য কিন্তু শূন্য হয়ে যায়। তাহলে অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 80, কোন মামলায় সর্বোচ্চ আদালত মত দেন যে সংসদ মানে আমাদের ভারতের পার্লামেন্ট ভারতীয় সংবিধানের মূল কাঠামো পরিবর্তন করতে পারবে না? মোস্ট ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন। তো সঠিক উত্তর হয়ে যাবে কেশবানন্দ ভারতী বনাম কেরল রাজ্য। ওকে, তো এই মামলায় কিন্তু এই রায়টা উঠে আসে। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 81, কাজিরাঙা এবং মানস জাতীয় উদ্যান এটি কোথায় অবস্থিত? তো দেখো, কাজিরাঙা এবং মানস জাতীয় উদ্যান এটি কিন্তু আসামে অবস্থিত। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 82, উদ্ভিদের কোষপ্রাচীর কী দিয়ে গঠিত? তো দেখো, উদ্ভিদের যে কোষপ্রাচীর সেটা কিন্তু সেলুলোজ দিয়ে গঠিত। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 83, সম্প্রতি অপারেশন সিন্দুর নামে সামরিক অভিযান কোন দেশের বিরুদ্ধে করা হয়েছে?
দেখো অপারেশন সিন্দুর থেকে কিন্তু পরীক্ষাতে প্রশ্ন আসছে, রিসেন্ট যে ডাব্লিউপির পরীক্ষাগুলো হলো সেখানে কিন্তু প্রশ্ন এসেছিল। সুতরাং তোমাদের গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষাতেও কিন্তু এই টপিক থেকে প্রশ্ন আসতে পারে, যে অপারেশন সিন্দুরটা কবে হয়েছিল, কোন দেশের বিরুদ্ধে করা হয়েছিল, কেন করা হয়েছিল। ওকে, তো এটা কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে করা হয়েছিল। নেক্সট দেখো 84, রাজা রামমোহন রায়ের জন্মস্থান কোথায়? তোমাদের গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন। দেখো চট্টগ্রাম, হুগলি, নদিয়া নাকি হুগলির রাধানগর? তো দেখো সঠিক উত্তর হবে রাজা রামমোহন রায়ের জন্মস্থান হুগলির রাধানগর। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 85, ভারতের লৌহমানব কাকে বলা হয়? তো সর্দার বল্লভভাই প্যাটেলকে কিন্তু ভারতের লৌহমানব বলা হয়। নেক্সট দেখো 86, আন্তর্জাতিক নারী দিবস এটি কোন তারিখে পালন করা হয়? তো দেখো আন্তর্জাতিক নারী দিবস এটি পালন করা হয় 8ই মার্চ। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 87, কততম সংবিধান সংশোধনীর দ্বারা সিকিমকে একটি সহযোগী রাজ্য হিসেবে ভারতবর্ষে অন্তর্ভুক্ত করা হয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে 36তম সংবিধান সংশোধনীর দ্বারা। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 88, ভারতবর্ষের প্রথম জ্ঞানপীঠ পুরস্কার প্রাপক পুরুষের নাম কি? প্রচুর বার পরীক্ষাতে প্রশ্নটি এসেছে, তোমাদের গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন। তো দেখো ভারতবর্ষের প্রথম জ্ঞানপীঠ পুরস্কার প্রাপকের নাম পুরুষ জি শঙ্কর কুরুপ। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, নেক্সট দেখো 89, ভারতের প্রথম সার্বভৌম সম্রাট কে ছিল? ভারতের প্রথম সার্বভৌম সম্রাট ছিলেন, সঠিক উত্তর হয়ে যাবে মহাপদ্মনন্দ। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 90, কোন প্রাণীর দেহে ভেনাস হৃৎপিণ্ড থাকে? দেখো ভেনাস হৃৎপিণ্ড এটা কিন্তু একমাত্র মাছের দেহেই পাওয়া যায়। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো আরেকটি গুরুত্বপূর্ণ গ্রন্থ, ভীষণ গুরুত্বপূর্ণ, টু লাইফ অর নট লাইফ এই বইটির লেখককে? চারটে অপশন আমাদের সঠিক উত্তর কী হবে কমেন্টে জানাও। অপশন এ বি সি ডি। তো দেখো টু লাইফ অর নট লাইফ এই বইটির লেখক হলেন নীরদ সিং চৌধুরী। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 92, মানবদেহের ক্ষুদ্রতম অস্থির নাম কি বা ক্ষুদ্রতম হাড়ের নাম কি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি স্টেপিস, এটি কিন্তু আমাদের কানে থাকে। ওকে, অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 93, বিহারের দুঃখ কোন নদীকে বলা হয়? কোন নদীকে বিহারের দুঃখ বলা হয়? সঠিক উত্তর হবে কোশি নদীকে। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 94, পঞ্চায়েতগুলি এর মূল কাজ কি? বা চারটে অপশনের মধ্যে কোনটা সঠিক উত্তর হবে? পঞ্চায়েতগুলি কেবল কর ধার্য করতে পারে, নাকি কোনো কর ধার্য করতে পারে না, নাকি কেবল সরকারি অনুদান পায়, নাকি কর শুল্ক টোল ইত্যাদি ধার্য এবং আদায়ও করতে পারে? চারটে অপশনের মধ্যে কোনটা সঠিক উত্তর হবে? সঠিক উত্তর হবে তারা কিন্তু পঞ্চায়েতগুলো কর শুল্ক টোল ইত্যাদি ধার্য এবং আদায় করতে পারে। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 95, মানুষের পাচনতন্ত্রে কোন উৎসেচকটি খাদ্যের জন্য প্রথমে মিশ্রিত হয়? পেপসিন, সেলুলোজ, অ্যামাইলেজ নাকি ট্রিপসিন? তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অ্যামাইলেজ। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, নেক্সট দেখো 96, কাফুলি নিচের কোন রাজ্যের খাবারের একটি পদ? কাফুলি নিচের কোন রাজ্যের খাবারের একটি পদ? পাঞ্জাব, আসাম, সিকিম নাকি উত্তরাখণ্ড? তো দেখো কাফুলি সঠিক উত্তর হয়ে যাবে এটি কিন্তু উত্তরাখণ্ডের একটি খাবারের পদ। এই টাইপের প্রশ্নগুলো তোমাদের গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষাতে আসতে পারে। নেক্সট দেখো 97, এলিসা টেস্ট এটি কোন রোগ নির্ণয়ের পদ্ধতি? ক্যান্সার, এইডস, যক্ষ্মা নাকি কোনোটি নয়? তো দেখো এলিসা টেস্ট সঠিক উত্তর হয়ে যাবে এটি কিন্তু এইডস রোগ নির্ণয়ের একটি পদ্ধতি। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 98, ভারতীয় রুপি এই চিহ্নকে কে ডিজাইন করে? মোস্ট ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন, বলো সঠিক উত্তর কী হবে কমেন্টে জানাও। যে ভারতীয় রুপি এই চিহ্নটাকে ডিজাইন করে কে? এই যে এই চিহ্নটা,
উদয় কুমার, বিজয় কুমার, প্রেম কুমার নাকি শেরশাহ সুরি? তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে ভারতীয় রুপি এই চিহ্নটাকে ডিজাইন করে উদয় কুমার নামে এক ব্যক্তি। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 99, ভারতবর্ষে প্রথম আগ্নেয়াস্ত্র ব্যবহার করে কোন সম্রাট? পিএসসির পরীক্ষা বলো, রেলের পরীক্ষা বলো, ডাব্লিউবির পরীক্ষা বলো, এই টাইপের প্রশ্নগুলো কিন্তু প্রায়শই আসে। তো ভারতবর্ষে প্রথম আগ্নেয়াস্ত্র ব্যবহার করেন সম্রাট বাবর। কবে? 1526 সালে পানিপথের প্রথম যুদ্ধে। পানিপথের প্রথম যুদ্ধে তিনি কিন্তু প্রথম আগ্নেয়াস্ত্র ব্যবহার করেন এবং তিনি কিন্তু ভারতবর্ষের প্রথম সম্রাট যিনি আগ্নেয়াস্ত্র ব্যবহার করেছিলেন। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 100, 100 নম্বর প্রশ্ন, কোন রাজ্যে কালিদাস উৎসব পালিত হয়? চারটের মধ্যে সঠিক উত্তর কী হবে? কোন রাজ্যে কালিদাস উৎসব পালিত হয়? তো দেখো কালিদাস উৎসব পালিত হয় মহারাষ্ট্রে। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, 3-4টে প্রশ্ন রয়েছে, দেখে নাও। কোন রাজ্যে নোয়াখাই উৎসব পালিত হয়? দেখো এই টাইপের প্রশ্নগুলো তোমাদের কিন্তু গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষাতে আসতে পারে। নতুন সিলেবাস অনুযায়ী কিন্তু এই সমস্ত টপিকগুলো ইনক্লুড করা হয়েছে। তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে নোয়াখাই উৎসব, এটি মনে রাখবে উড়িষ্যা রাজ্যে পালন করা হয়। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 102, কোন রাজ্যে ডেকান উৎসব পালিত হয় বা পালন করা হয়? ডেকান উৎসব, তো ডেকানটা হয়ে যাবে অন্ধ্রপ্রদেশ। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 103, পিথোরা চিত্র কোন অঞ্চলের একটি ঐতিহ্যবাহী চিত্রকলা? পিথোরা, তো পিথোরাটা সঠিক উত্তর হয়ে যাবে গুজরাট। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 104, মাই মাদার এই চিত্রটি কে এঁকেছিলেন? মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে অবনীন্দ্রনাথ ঠাকুর। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো এই হলো আজকের ক্লাসের গুরুত্বপূর্ণ বাছাই করা মোট 104টি প্রশ্ন উত্তর। তো তোমরা এই 104টির মধ্যে কে কত স্কোর করলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর পরীক্ষার শেষ মুহূর্তে কিন্তু এই ক্লাসগুলো বারে বারে রিভিশন করবে। এইখান থেকে তোমরা কিন্তু প্রচুর প্রশ্ন তোমাদের আপকামিং গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষাতে হুবহু কমন পেয়ে যাবে। আর দেখো তোমাদের এই পরীক্ষার শেষ মুহূর্তে যাদের লাস্ট মিনিট সাজেশন প্রয়োজন গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য, জিকে, গণিত, রিজনিং, ইংরেজি সাজেশন, পিডিএফ, নোট, ফুল মক টেস্ট এগুলো প্রয়োজন, তোমরা কিন্তু আমাদের অফিসিয়াল এই নম্বরে যোগাযোগ করতে পারো। দেখো এই সাজেশনের দাম রয়েছে মাত্র 299, বর্তমানে কিন্তু অফার চলছে। ওকে, সিট সংখ্যা লিমিটেড, তোমরা কিন্তু এই সাজেশনটা সংগ্রহ করতে পারো। এইখান থেকে তোমরা প্রচুর প্রশ্ন, মোটামুটিভাবে 80 থেকে 90% প্রশ্ন তোমরা কিন্তু হুবহু পরীক্ষাতে কমন পেয়ে যাবে। ওকে, আর তোমাদের যাদের প্র্যাকটিস সেট প্রয়োজন, তো আমাদের সিআরপি একাডেমির তত্ত্বাবধানে মাত্র 99 রুপিসে 50টি গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট দেওয়া হচ্ছে। এবং এর একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কি, প্রত্যেকটা প্রশ্নের তোমরা কিন্তু সমাধান ক্লাসও পাবে। ওকে, তোমরা কিন্তু অন্য কোথাও এই সমাধান ক্লাসের অপশনটা পাবে না, একমাত্র আমাদের সিআরপি একাডেমির তত্ত্বাবধানেই প্র্যাকটিস সেট, উত্তরপত্র সাথে তোমরা কিন্তু সমাধান ক্লাসও পেয়ে যাবে। ওকে, তো এটা দাম রয়েছে মাত্র 99 রুপিস, বর্তমানে কিন্তু অফার চলছে। তাড়াতাড়ি তোমরা কিন্তু এই নম্বরে যোগাযোগ করে নাও 9647553612। আর তোমাদের যাদের এই সমস্ত ক্লাসের ফ্রি পিডিএফ দরকার, তোমরা কিন্তু অবশ্যই আমাদের এই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও। টেলিগ্রামে গিয়ে সার্চ করো সিআরপি একাডেমি আর জয়েন বাটনে ক্লিক করে যুক্ত হয়ে যাও আমাদের টেলিগ্রাম গ্রুপে। টেলিগ্রামে যুক্ত হওয়ার লিঙ্কটাও আমি ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকেও তোমরা কিন্তু সরাসরি যুক্ত হয়ে যেতে পারো। এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, আগামী রবিবার তোমাদের কিন্তু আমাদের এই টেলিগ্রাম গ্রুপে তোমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য ফুল মক টেস্ট একদম ফ্রিতে অ্যারেঞ্জ করা হবে। তোমরা কিন্তু সেখানে পার্টিসিপেট করতে পারবে এবং তোমরা সেখানে পরীক্ষা দিলে তোমাদের র্যাঙ্ক কিন্তু সারা পশ্চিমবঙ্গ অনুযায়ী র্যাঙ্ক কিন্তু প্রকাশিত হবে। ওকে, তো চটপট তোমরা কিন্তু আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে। ধন্যবাদ।